জায়গার জন্য আব্দুল আলিমের গান জানো না এর বাচ্চা তেজুদের বাস খাইলে হওয়া ভাতর খোরা ছাড়া কিছু নদে ফরের জাগা ফরের জমিন গর্বা দিয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় ইন গান্নবাজি ইন বাস্তব কথা ফরের জাগা ফরের জমিন গর্বা দিয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আজে ভাই ভাই এক জায়গা দুই জায়গার লাই বোধ ভাই ভাই সুরি মারি ফেলাই দিয়ে আছে না আমি আজকে বলবো দুনিয়ার সম্পত্তি কেলাতি মার আর রসুলের সম্পদ জিন রায় গেই এ কিন্তু আজনা পাইবা এগিন জিন তো আই এবে গৌসল আজমাই বেখা জায়গার এই ছেলের ব্রেনটা যদি আল্লাহর কোরআনে ব্যবহার করত আজকে মুসলমান দেখেন না সমাজের মধ্যে মুসলমান ওরে যুদ্ধ মুসলমানের যুদ্ধ দল তো তার দল হওয়ার জায়গা নেই সমস্যা কি এখন মাদ্রাসা ফাড়াই ওই মাথা নাই জি ব্রেন নাই যাইবে মদস্টিং মার গাড়ি ইতিকে চাইলে কে চাইতে 20 বছর কিতাব 20 বছর মাদ্রাসা থইল ভরাইলো ইতে ঠিকভাবে বুঝি না ফলে সমাজ তাই ফুরি আর বতুন ডংসে বাঁধিব আলালার হবিদে হারাম আর আরামর হবিদে কি আলা এই বাই বাই লাগাই দিই যুদ্ধ তো যুদ্ধই তোমারা লাগাই দিই আমি আপনাদেরকে দোষারোপ করব আপনার ব্রেনি ছাত্রগুলো আজকে মাদ্রাসায় থাকতো উচ্চ ব্রেন দিয়ে আল্লাহর কোরআন রিচার্জ করতো সে নিজেও সঠিকভাবে কোরআন বুঝতো জাতিকে সঠিকভাবে কোরআন বোঝাতে পারতো দেখতেন যে অনেকাংশে দ্বন্দ্ব কি হয়ে গেছে কমে গেছে তো যুদ্ধ তো তোমার বাজায় দিয়ে ভাই আমি বেশিক্ষণ থাকবো না মন মেজাজও ভালো না আপনারা যারা এখানে স্কুল কলেজের ছাত্র দেখতেছি মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবা বিজ্ঞান না কোরআন বাই মোহাম্মদ নুরুল ইসলাম সেও আপনাদের মতো বাংলা ইংরেজি শিক্ষিত মানুষ সে বাংলা ইংরেজির পাশাপাশি আল্লাহর কোরআন নিয়ে যখন সে স্টাডি করলো সে দেখতে গেল যে কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগা গোড়া বিজ্ঞান ইমিতি সারা পৃথিবীর বেনুরে দুর্বল গরিবের মুফাসসার হলে কি বলবো আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক আল্লাহ আলিফ লাম বলে ওখান থেকে কি অর্থ নিতে চাচ্ছেন নিতে আল্লাহ ভালো জানেন আল্লাহ জানে মুফাসসির ইকরাম বলেন শুধু আল্লাহ নয় রাসূলও জানে এখানে মাথা শুধু আল্লাহ জানে দেন না কোরআন শরীফে আল্লাহ নাযিল করে নবীর কাছে তো জীবের কাছে নাযিল করে দিবে না বুঝিব তাহলে বুঝলেন না আল্লাহও জানে আল্লাহর রাসূলও জানে আরো একটা অ্যাডভান্স হলে ওয়ালা ইয়ারিফুহু বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল আউলিয়া আল্লাহ রাসূলের মাধ্যমে অনেক আউলিয়া ইকরামও এগুলোর অর্থগুলো ওরা জানে ওরা বুঝে ওয়ার রাসিখুনা ফিল ইলমি তিনটা বইটান ধরিব আহারা তো ঠিয়া তো আজ বাইব এলম তো হবে বাবা ওয়ালিকুল সম্রাট মাহবুবে সুবহানি পীর লাসানি এতক্ষণ মনে এনামূলক এনাম সুন্দর ওসে পাকের কালাম পড়তেছে আর তো বোঝন গোসল আজম গনি এলো শিরিক বলি করা নাই উত্তরা কত নেই ইন আসলে না জানে যে বুঝে না তো ওলি দুই প্রকার এগুলো একটু নোট করেন ওয়ালিয়ে তাশরিঈ ওয়ালিয়ে তাকবিনী ওলি তাশরিঈ মানে আমাদের হুজুররা বলতেন না যেখানে 40 জন ইমানদার থাকবে ওখানে একজন আল্লাহর ওলি থাকবে হ্যাঁ রিকশাওয়ালার মধ্যে ওলি আছে
ঠেলা গাড়িওয়ালার মধ্যে ওলি আছে, মহিলার মধ্যে অনেক আল্লাহর ওলি আছে। বাস ইবাদত রিয়াজত করে আল্লাহ পছন্দ করছেন, আল্লাহর প্রিয় হয়েছে, ওলি হয়ে গেছে। কিন্তু তাদের উপর রাষ্ট্র পরিচালনার কোনো দায়িত্ব থাকবে না। যাদের উপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকবে এদেরকে বলা হয় ওলিয়ে তাকবিনী। সে আউলিয়া ইকরামের ক্যাবিনেটের সদস্য 356 জন, সবার উপরে যিনি, ওনার নাম কুতুবুল আকতাব ওহুয়াল গাউস। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে নকল করেছেন। আল্লামা ইবনে আবিদিন শামী রাসায়েলে ইবনে আবিদিনের মধ্যে নকল করেন। আমি অসংখ্য কিতাবে দেখলাম। গজ বুঝেন, এই নগজায় মানুষে বুঝতে না দেয় বিজ্ঞান। অনেক সময় তো বিজ্ঞানের ছাত্ররাও তো বিজ্ঞান বুঝে না। বিজ্ঞান বুঝে খুব অল্প মানুষ আছে। যেমন আমার গোসা পাক বলছেন যে নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি সালামাই নূরে চশমে আম্বিয়া। আমার গোসা পাক বলেন যে আমি আল্লাহর রাজ্য, আমি আল্লাহর গোটা রাজ্য একটু দৃষ্টি দিলাম আল্লাহর রাজ্যের দিকে। আল্লাহর গোটা রাজ্যটা আমার হাতের তালুতে সরিষের দানা বরাবর দেখলাম। ওর গোদানা গদের ওর গোদানা, এটা গোসে পাকের কালাম। অনেক মৌলবীরা এগুলো না বুঝে বলে এগুলো আব্দুল কাদের জিলানীর গাঁজাখুরি কথা। মানুষের ভাষা কেমন এভাবে? আব্দুল কাদের জিলানীর নাকি গাঁজাখুরি কথা। নাউযুবিল্লাহ। আপনারা বিরক্ত হবেন না, আমি একটু কিছু বুঝাবার চেষ্টা করছি। তো ক্যাসেট শুনলাম, আর কি ক্যাসেট শুনলাম, মনে দুঃখ পেলাম, কষ্ট পেলাম। আয় হায় হায়, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা এরা কোরআন হাদিস পড়ে নাই, এ সমস্ত কথা শুনে শুনে ওরা তো নষ্ট হয়ে যাবে। এক সময় আমি কক্সবাজার যাচ্ছিলাম, তো ওই ফেলে যখন গেলাম, সিরিঙ্গা ফেলে পাহাড়ি ভিতরে ওদিকে যাচ্ছিলাম, বিরাট বিরাট সাইনবোর্ড। আগে তো সাইনবোর্ড ছোট ছিল, এখন গোড়া দুনিয়া সাইনবোর্ড। দেখছেন বিলবোর্ড? দেখছেন বিলবোর্ড? যেতে যেতে কক্সবাজার দেখলাম বিরাট বিলের মধ্যে বিরাট বিলবোর্ড, ওখানে লিখছে বিশ্ব এক হাতের মুঠে। আর ড্রাইভার ব্রেক চাই, এ গাঁজাখুরিতে কত নাইল চাই, কি বলে বিশ্ব এখন হাতের মুঠো। তো বুঝতে চাইলাম যে একটা মোবাইল, একটা কি তোমরা ছেলেরা খুব ঠান্ডা মেজাজে আমার কথাগুলো শুনবা। একটা মোবাইল, মোবাইলের ভিতরে একটা কি আছে? একটা সিম আছে। সিম, সিম যদি ভালো থাকে, আপনি মোবাইল সেট যত দুর্বল হোক, যত নিম্নমানের হোক, সিম ঠিক থাকলে কিন্তু আপনার কাজ চলবে। সেট অনেক দামি কিন্তু সিম ঠিক নেই, কাজ সিম। ও এই গোটা পৃথিবী নতুনগুলি হবে। আল্লাহর নবী বলেন ইন্না ফিল জাসাদিল্লা মুদগা, উম্মত প্রত্যেক মানুষের শরীরে একটা মাংস পিণ্ড আছে। ইনসালুহাল সালুহাল জাসাদু কুল্লু, ওই মাংস পিণ্ড যদি সুস্থ থাকে, মানুষের মাথা থেকে পা পর্যন্ত শরীর ঠিক থাকবে, তাই না? বিবেক, বুদ্ধি, হোশ, আকল, যুক্তি সবগুলো ঠিক থাকবে। আর এটা যদি নষ্ট হয়ে যায়, গোটা শরীর নষ্ট হয়ে যাবে।
ইন্না লিল্লাহি না পড়ি সুবহানাল্লাহ হতে না ভাই খনত সুবহানাল্লাহ হবি খনত ইন্না লিল্লাহি হবি। আচ্ছা যাই হোক, তোর মত কষ্ট হইতে লাগবে আল্লাহর আল্লাহর একটু একটু নবীর হাদিসগুলো শুনেন। আমার নবী বলেন, ইন্না ফিল জাসাদে লামুদগা, প্রত্যেক মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে। এই মাংসপিণ্ড সুস্থ থাকলে মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর সুস্থ। শুধু শরীর না, ব্রেন, বিবেক, বুদ্ধি সব সুস্থ। এটা যদি নষ্ট হয় সব কিছু নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আমার দয়ালু বলেন সাবধান সতর্ক উম্মত, ওই মাংস পিণ্ডের নাম কলব। এনে কলব বলে হযোগ্য আছে না? কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি গেলে ভাতিনে পাইবেন, ইন দরবারে মুস্তাফায় গেলে এই নিয়ামত আপনি পাবেন। প্রত্যেক মানুষের শরীরে একটা মাংসপিণ্ড, এটা সুস্থ থাকলে গোটা শরীর সুস্থ। এটা নষ্ট হলে সব কিছু নষ্ট। আমার দেন নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, সাবধান সতর্ক, এটার নাম কলব। তো কলব কোথায়? সুফি একরাম একটা জায়গা নির্ধারণ করে দিলেন, প্রত্যেক মানুষের বাম পিস্তানের 2 আঙ্গুল নিচে ওই কলব। ইংরেজিতে বলে হার্ট, আরবিতে বলা হয় কলব। কলব মানে আমরা যে নিয়ত করি, নিয়তের জায়গা কোথায়? কলব। ইমানের জায়গা কোথায়? কলব। নিয়তের জায়গা কোথায়? কলব। এটা মেইন জিনিস কলব। এই কলব সুস্থ থাকলে, আমার গৌসে পাকের কলব এমন সুস্থ ছিল, উনি জমিনে বসে সারা খোদার খোদাই এক নজরের মধ্যে দেখতেন। হ্যাঁ, আপনারা, আমরা তো নষ্ট করে ফেলছি, আমাদের কলবের কি অবস্থা। এটা আদি সাহেব আছে না, মানুষ ইনতে বাজিলে এতে শীতকালে ফ্যানার ভেতর বেদা মাছ হতন দেখতে ব্যাকুন এলে কি জানো কিরু এলে নরম করে কি তোমার চেতনা আছে না? এই তোমার কেন সামর্মিক খাইয়েছো ভাই লড়ে দেখুন না এনামো জোরে না তোর গোড়া বিল আয় ওটা তাই নিচ্ছ খালি না তুললে না বানানো বলি রে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন সাজাবো মাদানী রঙে, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী।